হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তগণ, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আগামীকাল 31শে জুলাই 2024 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, পবিত্র কামিকা একাদশী, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয়। তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সেই সঙ্গে শেরপুর ইস্কন টিভির সকল দর্শকবৃন্দদেরকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর ব্রতকথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, মাহাত্ম্য কৃপা করে আমাকে সবিস্তারে বলুন এবং আমি শুনতে আগ্রহী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সে কথাই তোমাকে বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছ থেকে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং এর আরাধ্য দেবতা কে? সে ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর যথাযথ দিচ্ছি, তুমি কৃপাপূর্বক শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি অর্চনা পূজা অপরিমিত ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, সরস্বতী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থে ইত্যাদি দর্শনে যে সমস্ত ফল লাভ হয় তা একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ ফল লাভ হয়। সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। পাপপুণ্য সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধার করার একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশকারী ব্রত আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি হরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি প্রত্যহ তুলসী দর্শন করেন, স্পর্শন করেন, তার সমস্ত পাপ রাশি বিদরিত হয়ে যায় এবং যিনি তুলসী স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্য সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী
মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করেন। এই ব্রত মাহাত্ম্য যিনি শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, শ্রদ্ধা সহকারে পাঠ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জনবৃন্দ সকলেই এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। তা আপনারা সকলেই আগামী বুধবার পবিত্র এই কামিকা একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।